আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন 2025-26 নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। তো এই ভিডিওতে তোমাদেরকে মান বন্টন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? তো এইখানে দেখো, সর্বপ্রথম আমরা সবগুলো ইউনিট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, ঠিক আছে? সো তোমরা যে কোনো ইউনিটেরই হও না কেন, তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করব তোমাদের সবকিছুই ওকে হয়ে যাবে। দেখো কিছু তথ্য তোমাদের। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউতে। টোটাল মার্ক হবে 100 মার্ক, ঠিক আছে? টোটাল মার্ক হবে 100 মার্ক এবং টোটাল সিট রয়েছে আমাদের 11,000 সিট রয়েছে। দেখো তোমরা যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, যেমন আমি তোমাদের যদি বলি যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, 5টা ইউনিট মিলে তোমাদের সর্বোচ্চ 6 থেকে 7 হাজার সিট রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি দেখো 5 থেকে 6 হাজার সিট রয়েছে, বা ছয়ের আশেপাশে। তারপরে রাজশাহী, চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, খুলনা, এগুলোতে প্রায় একই সিট রয়েছে, যে 4,000, 5,000, 6,000 এরকম। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে, এবং ঢাকার মধ্যে তোমরা থাকতে পারবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, শুধু পাবলিক না, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। যদিও তোমাদের অনেকেই ভাবছো যে, একটা সত্য কথাই ভাবছো, যে এই বিশ্ববিদ্যালয় চালু হতে এবং অন্যান্যদের মতো চালু হতে একটু সময় লাগবে। হ্যাঁ, এটা একটু সময় লাগবে, তবে তোমরা এখন থেকেই ভর্তি হয়ে তোমাদের আহ এই এই পথটা সুগম করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, যে তোমাদের এই এই সিটের যে বিষয়টা বলছিলাম, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এইখানে কিন্তু সিট না, এইখানে প্রায় ডাবল, ঠিক আছে? সো তোমাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। একটু ভালোভাবে পড়াশোনা করলেই তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট পেতে পারো। আর এখানে আবেদনের ফি 800 টাকা দেওয়া রয়েছে, যেহেতু আমাদের আগের সার্কুলারে, অর্থাৎ 24-25 সেশনের যে সার্কুলার, সেখানে কিন্তু আমাদের ফি 800 টাকা ছিল। তবে এই বছর হয়তোবা আমি যেটা ধারণা করছি, যে 800 টাকা থেকে একটু বাড়াতে পারে, ঠিক আছে? সো এইদিকে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন সার্কুলার দেবে। আর এক্সামের ডেট হচ্ছে, এক্সাম আর আবেদনের ডেট নিয়ে যদিও আমি আলাদা ভিডিও দিয়েছি বিস্তারিত, এবং এখানে যে যে ফ্যাক্টের উপর নির্ভর করে তোমাদের আবেদন এবং এক্সামের, সেটাও বলেছি। তবে আমার যেটা মনে হচ্ছে, যে আবেদনের ডেট এই মাসের, অর্থাৎ এই যে মে মাসের প্রথম সপ্তাহের দিকে দিতে পারে, আর পরীক্ষার ডেট হতে পারে তোমাদের জুনের মাঝামাঝি, ঠিক আছে? আচ্ছা, এরবার আমরা আসবো হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনে, অর্থাৎ তোমাদের যে মান বন্টন, এই ইউনিটের মান বন্টনটা কেমন হবে। দেখো, পদার্থবিজ্ঞান থেকে 25টা এমসিকিউ থাকবে। 25টা এমসিকিউ এর মান হচ্ছে 25। কেমিস্ট্রি থেকে 25, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স থেকে 25, বায়োলজি থেকে 25, বাংলা থেকে 25, আর ইংলিশ থেকে 25। আচ্ছা, এখন দেখো, যদি যেখানে বলা হচ্ছে যে 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু এখানে মার্ক হয়ে যাচ্ছে 125, তাহলে কিভাবে হবে ভাইয়া? দেখো, তোমরা যারা তোমাদের এই 4 সাবজেক্ট, অর্থাৎ তোমাদের অপশনাল সাবজেক্ট যেটা ম্যাথমেটিক্স অথবা বায়োলজি ছিল, তোমরা এই অপশনাল সাবজেক্টের বদলে তোমরা যদি চাও বাংলা অথবা ইংরেজি থেকে প্রশ্নের উত্তর দিতে পারো, ঠিক আছে? সরি, এখানে মার্ক হয়ে যাচ্ছে হচ্ছে 150, 125 না, সরি 150। সো তোমরা কিন্তু চাইলে এই যে 4 সাবজেক্ট যেটা রয়েছে, এটা থেকে এটার একটা বাদ দিয়ে তোমরা বাংলা অথবা ইংলিশ দাগাতে পারো। সো এটা তোমাদের জন্য একটা অপশন, ঠিক আছে? তো এখানে কোথায় থেকে পড়বা, কিভাবে পড়বা, আমরা যদিও তোমাদের এই ইউনিট নিয়ে কাজ করি না, আমরা বি এবং সি ইউনিট নিয়ে কাজ করি। সো তোমরা যারা বি এবং সি ইউনিটে রয়েছে, তোমাদের জন্য আমি বলবো যে আমাদের পেইড ব্যাচে ভর্তি চলছে, এবং আমরা ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো নিচ্ছি এবং ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। তোমরা আমাদের চ্যানেলে খোঁজ করলেই পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবো হচ্ছে সি ইউনিট। যারা যারা বাণিজ্য শাখার থেকে পরীক্ষা দিবা সি ইউনিটে, তোমাদের জন্য দেখো, তোমাদের মানবন্টনটা এমন: বাংলা থেকে 20 মার্ক, 20টা এমসিকিউ; ইংরেজি থেকে 20 মার্ক, 20টা এমসিকিউ; তারপর হচ্ছে অ্যাকাউন্টিং থেকে 20 মার্ক এবং 20টা এমসিকিউ; ম্যানেজমেন্ট থেকে 20 মার্ক এবং 20টা এমসিকিউ; তারপর হচ্ছে ফিন্যান্স থেকেও এটা থাকবে, মার্কেটিং থেকেও থাকবে। এখন মার্ক হয়ে গেল কত দেখো তো: 20, 40, 60, 80, 100, 120। আমাদের পরীক্ষা হওয়ার কথা হচ্ছে 100 মার্কের, কিন্তু হয়ে গেল 120। তাহলে এই যে দেখো, এখানে বলা হয়েছে ইউ ক্যান চুজ দেয়ার বেঙ্গলি অর ইংলিশ
এক্সক্লুডিং আইদার ম্যাথমেটিক্স, আচ্ছা এটা না, সরি, এই যে এখানে ইউ হ্যাভ টু চুজ আইদার ফিন্যান্স অর মার্কেটিং, তোমরা ফিন্যান্স অথবা মার্কেটিং থেকে যে কোনো এক জায়গা থেকে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইউনিট অর্থাৎ বি ইউনিট, আশা করব যে আমাদের এখানে বি এবং ডি ইউনিট হিসেবে দুটো আলাদা করবে, সোশ্যাল সায়েন্সকে দিবে হয়তো ডি ইউনিট, আর যদি না দেয় এখানে বিভাগ পরিবর্তন হিসেবে থাকে অনেকটা, তো এই বছর নাও চালু হতে পারে, আগামী বছর হয়তো ডি ইউনিট দিতে পারে, তো যাই হোক দেখা যাক। সাবজেক্ট দেখো, বাংলা সাবজেক্ট থেকে এখানে 25টা এমসিকিউ 25 মার্ক, ইংরেজি থেকে 25টা এমসিকিউ 25 মার্ক, জেনারেল নলেজ জিকে থেকে 25টা এমসিকিউ 25 মার্ক, ঠিক আছে। তো এইটা তোমাদের হচ্ছে বি ইউনিটের মান বন্টন। আর তোমরা যারা বি এবং সি ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, অবশ্যই তোমাদের একটা ভালো গাইডলাইন লাগবে এই বছর চান্স পেতে। তোমরা অন্যান্য বছর এই যে তোমাদের 24-25-এর যে বড় ভাই বড় আপুরা তারা যে চান্স পেয়েছে, তাদের অনেকেই হেলায় ফেলায় দিন কাটিয়ে 24-25 বলো আর এর আগের ব্যাচের শিক্ষার্থী বলো, হেলায় ফেলায় কিন্তু তারা চান্স পেয়েছে খুবই অবহেলার মধ্য দিয়ে। কিন্তু এই বছর যেহেতু নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, যারা প্রশ্ন করবে তাদের উপর ডিপেন্ড করে অনেকটা, কেননা তারা অনেকটা সমালোচনা থেকে দূর হওয়ার জন্য তোমাদের জন্য এবার একটু হার্ড কোশ্চেন করবে, যে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, এতটাই নর্মাল কোশ্চেন করবে না যে তোমাদের তারা পরবর্তীতে ট্রলের শিকার হয় অথবা তারা পরবর্তীতে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয় বা কটু কথার শিকার হয়। সো সেই জন্য হলেও তারা একটু কোশ্চেন হার্ড করবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেরকম প্রশ্ন হয় সেরকমটাই হবে। সো তোমাদের এই বছর চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে, যদিও তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছো কিন্তু অনেক জায়গায় তোমাদের চান্স হয় নাই। তো তোমাদের কথা চিন্তা করে আমরা তোমাদের সহায়ক হিসেবে আমাদের একটা ব্যাচ নিয়ে এসেছি, যেই ব্যাচে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত পরীক্ষা দিচ্ছে, রেগুলার পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। আমাদের এই যে ব্যাচটা এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এক্সাম ব্যাচ বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। এবং এখানে দেখো আমাদের কোর্সে কিন্তু অনেক কিছুই রয়েছে, যে বি ইউনিট থেকে কিন্তু 30টা টপিক ভিত্তিক আলাদা আলাদা টপিকের উপরে পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটের জন্য 45টা রেখেছি, তারপরে হচ্ছে 5টি ফাইনাল মডেল টেস্ট, তারপরে যে কোনো সময় তোমরা পরীক্ষা দিতে পারবা এখানে পরীক্ষা। আচ্ছা, আমাদের ব্যাচের ভর্তি হওয়ার শুরু থেকেই তোমরা আমাদের প্রশ্ন ব্যাংকগুলো পাচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকগুলো তোমরা পড়ে চান্স পেতে পারো, অথবা তোমরা এখানে চান্স পেতে গেলে আমাদের প্রশ্ন ব্যাংক সহায়ক হিসেবে কাজ করবে, প্রশ্ন ব্যাংক পড়লেই চান্স হবে না। প্রশ্ন ব্যাংক থেকে তুমি তোমার যে ইয়েটা রয়েছে, তোমার টপিকগুলো রয়েছে, কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে সেইগুলোর সম্পর্কে তুমি ধারণা রাখতে পারো, ঠিক আছে। তো এত কিছু তোমরা পাচ্ছ শুধু আমাদের 199 টাকা পেমেন্টের মাধ্যমে। 199 টাকা দিয়ে পেমেন্ট করলে একেবারে ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের এই সার্ভিসগুলো দেওয়া হবে, ঠিক আছে। আমাদের ভর্তি হওয়ার জন্য আমাদের ফারুক একাডেমি ফেসবুক পেজ অথবা আমাদের লেভেল আপ স্কুল ফেসবুক পেজে মেসেজ করবে, অথবা এই নাম্বার যে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। সো আশা করব তোমরা বুঝতে পেরেছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্টন এবং অন্যান্য যা বললাম সবকিছুই। সো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আশা করব তোমাদের বোধগম্য হয়েছে এবং ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকবে, এটাই প্রত্যাশা করব। সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে A to Z অর্থাৎ আমাদের ভর্তির শুরু থেকে সার্কুলার দেওয়ার শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। সো ফারুক একাডেমি লেভেল আপ স্কুল এর সাথেই থেকো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ ফলো করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যেন তোমাদের কাছে এই আমার ভিডিওগুলো বারবার যায়, ঠিক আছে, এবং সব ভিডিওই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।